শুভ সকাল বন্ধুরা, এটা আমাদের তৃতীয় পর্বতে আপনাদের দেখানো হবে জুলুক। আমরা যাচ্ছি কিন্তু এখন জুলুকটা সিকিমেরই একটা অফবিট জায়গা, 9400 ফিট উচ্চতায় এটা অবস্থিত। ভীষণই সুন্দর জায়গা, যেটা আমরা শুনেছিলাম আগে। খুবই সুন্দর জায়গা, আমরাও কোনোদিন যাইনি, এই যাচ্ছি, আপনাদেরও তার সাথে দেখানো হবে। যারা যারা গেছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন সেটাও জানাবেন, তবে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হতে চলেছে সেটাও আপনাদের দেখাবো। আর এখন থেকেই তো রাস্তা দেখেই বুঝতে পারছেন কতটা কুয়াশা, মানে আমরা অনেকটা উঁচুর দিকেই যাচ্ছি। সো খুবই এক্সাইটেড, দেখা যাক কেমন জায়গাটা, আপনাদের সব কটা দেখানো হবে, সাথে থাকবেন। সো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। জুলুকের যেখানে হোমস্টে থাকার কথা সেই হচ্ছে এইটা। আমরা উঠেছি, এখন কোথায় আমরা, আপনি নিজে দেখুন কতটা উঁচুতে আমরা আছি, কতটা উঁচু এটা। শুধু মেঘ আর তার পেছনে ঢাকা কিছু পাহাড়, মানে মেঘ অলরেডি ঢেকে ফেলেছে অনেক পাহাড়কে। মেঘ বলছে আমিও আছি, তুমি একা নও। সো এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে অনেক রকম হোমস্টে আছে। আজকে জুলুকের জন্য আমরা এটা বুক করেছিলাম। বিশাল একবার হাই করে দাও। ওদের যেহেতু হানিমুন কাপাল একেবারেই, তো আমার সবসময় চেষ্টা ছিল ওদের যেন ভালো লাগে, ওরা ফার্স্ট টাইম এসছে। সো এই হচ্ছে আমাদের রুম। আমি আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, হোমস্টের রুম কিন্তু আপনি ডিলেক্স পাবেন না। সো যেমন পেয়েছি সেটা হচ্ছে এইরকম। আমাদের রুমটা দেখে নিন, খুবই সুন্দর রুম। বাথরুমটা খুব ভালো। লাইট কেন জ্বলছে না? কারেন্ট নেই, এই জিজ্ঞেস করো তো, কারেন্ট মনে নেই। আচ্ছা, এখন লাইন যেহেতু নেই, আমি রুম থেকে বেরিয়ে জাস্ট এটা দেখবো। ক্যান ইউ ইম্যাজিন? সকাল হোক ভোর হোক, এখন বিকেলবেলা, এখন বাজে আপনার ওই মোটামুটি 4টে 4:30 মেবি। তো ওই সময় আমি এটা দেখছি, মানে ভোরবেলা কীরকম লুকস হতে পারে। আর ওরা যেটা রুমটা নিয়েছে এটা হচ্ছে রিয়া। এবার হাই করে দাও। হাই, কেমন লেগেছে তোমার? ভালো লাগছে? দারুণ ভিউ। যদি এরকম হয়, আর কি বলবো, জানলার বাইরে চোখটা রাখলেই যদি এরকম ভিউটা পাওয়া যায়, কিছু বলার নেই। সো এই জায়গা অনুযায়ী ও ভিউজা পেয়েছে, জানলা খুললেই ও ঠিক এইরকম কিছু দেখতে পাবে, পাহাড়। সো খুবই সুন্দর জায়গা। এরপর আমাদের লাঞ্চ আসছে, লাঞ্চটা আমরা করব। লাঞ্চ করে আবার আসছি, যদি সেরকম মনে হয় আমরা আবার কিছু ভিডিও তুলব। ওকে ফ্রেন্ডস, সো ফাইনালি আমরা তো এসে গেছি, তোমরা জানোই, আগেরটাই দেখালাম, আগেই বলে দিলাম এটা। এবার আমাদের জন্য ঢুকতে না ঢুকতে লাঞ্চ রেডি ছিল। এবার আমরা একটু লাঞ্চ করব। লাঞ্চে কি আছে একবার দেখে নিই। আর সবকিছু গরম আছে, আর সব গরম, মানে খুবই, এরা তো নর্মালি যারা আসেন পাহাড়ে তারা জানেনি, খুবই ভালো ব্যবহার এদের। সো আমাদের কি আছে একটু বলে দাও আইটেম। রাইস আছে, সাদা ভাত আছে, একটা সবজি আছে, আলু সবজি, ডিম কারি, আর ডাল আর পাপড়। বাহ, ফ্যান্টাস্টিক, খুবই ভালো ওয়েদার, এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, আর তার মধ্যে আমরা কোথায় কত উঁচুতে বসে লাঞ্চ করছি সেটা দেখুন, এটাই সব থেকে বেস্ট ফিলিং। দেখা হচ্ছে খাওয়ার পরে।
একটু আগে আমরা রুমের ভেতরেই ছিলাম, একটু রেস্ট করছিলাম, বাট সাডেনলি আমি একটু রোদের ঝলক দেখতে পেয়ে বাইরে বেরোলাম, তো দেখছি এই কন্ডিশন হয়ে আছে। আপনারা বলুন কেমন লাগছে? আমি তো কোনো ওয়ার্ডস তো খুঁজে পাচ্ছি না এটাতে, তো কী বলবো আমি নিজে বুঝতে পারছি না। আপনারাই কোনো ওয়ার্ডস আমাকে বলে দিন যেটা আমি মানে এটাকে ডেসক্রাইব করা যায় যে এই ওয়ার্ডটা দিয়ে। আমার কাছে কোনো ওয়ার্ড নেই। জাস্ট দেখুন, একটু আগে বৃষ্টি হচ্ছিল, তা মেঘে পুরো ঢেকেছিল, পুরোটাই ঢেকেছিল মেঘে। তো এখন এই পরিষ্কার হয়ে গিয়ে এই রূপটা এসেছে। দেখুন মেঘটা, দেখুন মেঘটা এখন পুরো ওই সাইডে নিচের দিকে চলে গেছে, আর সূর্য চলে এসছে ওপরের দিকে। আমার বাবু আমাকে খুব ডিস্টার্ব করছে, একদম শুতে দিচ্ছে না। দেখুন সাডেন চেঞ্জ হয়ে গেল এখানে আবার। এই রোদ্দুর দেখলাম, এই আমার মেঘটা ঢুকছে, আবার মেঘ পুরো ছড়িয়ে যাচ্ছে, আবার ঠান্ডাটা আসছে। একটুখানি ভাবলাম যে একটু রোদ্দুর উঠলো তা ঠান্ডাটা একটুখানি হালকা হবে, আবার মেঘ জড়িয়ে যাচ্ছে পুরো। জাস্ট এখানে ঠান্ডাটা মানে হাড় কাঁপানো ঠান্ডা। জুলুকে যতটা ঠান্ডা বিকেল দিকে লাগছিল তার থেকে 4 ডবল দ্বিগুণ বেশি ঠান্ডা রাতের দিকে ছিল। তাই আমার প্রিয়ার আরও যারা ছিল তাদের কারোরই সাহস হয়ে ওঠেনি যে কম্বল থেকে বেরিয়ে ওই ঠান্ডাতে কোনো ভিডিও, আর তাছাড়া অন্ধকার আপনারা কিছু দেখতেও পেতেন না, তাই রাতের কোনো রকম কোনো ভিডিও করিনি। এটা আমরা বেরিয়ে পড়ছি জুলুক থেকে, এবার যাবো সোজা গ্যাংটকে। এটা হচ্ছে জুলুক হোমস্টে। আর হ্যাঁ, এটাও বলে দিই, জুলুক থেকে আমরা যখন গ্যাংটক যাচ্ছিলাম তার মাঝখানে অনেক কটা সাইড সিনস পড়ে, সাইড সিনসগুলো আপনাদের দেখানো হবে। ওটা আমাদের 4র্থ পর্বে আমরা দেখাবো গ্যাংটকের হোটেল, গ্যাংটক কেমন, গ্যাংটকে আমাদের কেমন লাগলো, সব কিছু আপনাদের ডিটেলস দেখানো হবে। সাথে থাকবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফর দ্য আপকামিং ভিডিওস। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং প্রিয়া অ্যান্ড ভির লাইফস্টাইল। দেখা হচ্ছে আপনাদের সাথে 4র্থ পর্বে, সেখানে দেখানো হবে গ্যাংটক। টাটা।